লেবাননে বোমা ফেলায় সার হল। দেশটির ৩,৩৬৫ জন মানুষকে হত্যা করাই ইসরায়েলের অর্জন। জায়নবাদীরা এখনও হিজবুল্লাহকে পরাজিত করতে পারেনি, এই উপলব্ধি ইসরায়েল হাইয়ুম পত্রিকার সামরিক বিষয়ক সংবাদদাতার। চ্যানেল 12কে তিনি জানিয়েছেন, পরিস্থিতি শেষ হয়নি, শেষের ধারে কাছেও নেই। তার মতে শুধু উত্তর ইসরায়েলে বসতি স্থাপনকারী এবং দক্ষিণ লেবাননে যুদ্ধরত সেনারাই শুধু এভাবে ভাবছে না, বরং গতকাল সুরক্ষিত এলাকায় প্রবেশ করা তেল আবিবের বাসিন্দাদের মনেও একই ভাবনা। এমন ভাবনা ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে চ্যানেল 12 বলছে, সময়ের সাথে সাথে ইসরায়েলের অর্জন কমে আসছে আর লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের অর্জন বাড়ছে। এতে কোনো সন্দেহ নেই, এই পরিবর্তন চলমান যুদ্ধের একটি মৌলিক বাস্তবতা এবং এটি ভালোভাবেই টের পাচ্ছে সবাই। কৌশলগত উপদেষ্টা বারাক সারি চ্যানেল 12কে বলেছেন, হিজবুল্লাহ দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু ইসরায়েল এমন সংঘাতের জন্য তেমন প্রস্তুত নয়, কারণ রাষ্ট্রটি স্বাভাবিক অবস্থায় ফিরতে চায়, নিজেদের অর্থনীতি ও সমাজ পুনরুদ্ধার করতে চায়। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বুঝে গেছে যে উত্তর ইসরায়েলে তাদের ফেরার আশা এখনও অনেক দূরে। গত 3 দিন ধরে লেবানন থেকে রকেট এবং ড্রোন হামলার তীব্রতার কারণে চরম আতঙ্কের সাথে শান্ত পরিস্থিতির মিশ্রণে উদ্ভট পরিস্থিতির বর্ণনা করেছেন ফ্রন্টলাইন সেটেলমেন্ট ফোরামের প্রধান মোশে ডেভিডোভিচ। চ্যানেল 12কে তিনি বলেছেন, বুধবার সকাল ড্রোন হামলার মাধ্যমে শুরু হয়েছিল এবং তা নিয়মিত হয়ে গেছে। তার পর্যবেক্ষণ, দিন যত যাচ্ছে প্রতিরোধ যোদ্ধাদের চাপ ততই তীব্র হচ্ছে। তিনি বসতি স্থাপনকারীদের উত্তরাঞ্চলে ফিরিয়ে আনতে চান। তার জন্য প্রথমে পরিস্থিতি শান্ত করতে হবে, যা এখনো হয়নি এবং এখনও তা অনেক দূর। দখলদার ইসরায়েলের সামরিক মুখপাত্র মঙ্গলবার স্বীকার করেছেন যে লেবানন থেকে ইসরায়েলের দিকে 3টি রকেট ছোড়ার পর তেল আবিবের 10,000 বসতিতে সাইরেন বেজে উঠেছে। ফলে তেল আবিবের পূর্ব দিকে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দর আধা ঘন্টারও বেশি সময় ধরে পরিষেবা বন্ধ করে রেখেছে বলে জানিয়েছে ইসরায়েলি চ্যানেল 12। লেবানন থেকে ছোড়া রকেট পশ্চিম আল জলিলের নাহারিয়াতে শিল্প অঞ্চলে আঘাত হানলে সেখানেও সাইরেন বেজে ওঠে। ওই ঘটনায় 2 ইসরায়েলি নিহত এবং 2 জন আহত হয়েছে বলে জানিয়েছে চ্যানেল 14। ইসরায়েলি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, লেবানিজ প্রতিরোধ যোদ্ধাদের রকেটগুলো 10 কিলোমিটারের মতো পথ পাড়ি দিয়ে আঘাত হেনেছে। লক্ষ লক্ষ বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে পালাতে বাধ্য হয়েছে।